জাস্ট আসলে হয়ে গেছে, মানে হয়ে গেছে মানে কি, ও যখন কোটি টাকার কাবিনের পর পর ইন্ডিয়াতে গেছে আমার সাথে দেখা করতে, তখন আসলে আমার ফ্যামিলি থেকে চাচ্ছিল না আমি আর সিনেমা করি, বিকজ একটু সাকিবের সাথে ফোনে কথা হতো, এটা আমার পরিবার থেকে চাচ্ছিলেন না যে কেন কথা হবে। তখন ওর কাছ থেকে আলাদা করার জন্য আমাকে ইন্ডিয়াতে নিয়ে যায়, ইনফ্যাক্ট ওখানে আমাকে পড়াশোনা করাবে, আমাকে ওখানে সেটেল করবে। তো আমি তখন মানে নিউলি এসএসসি দিয়েছি। এসএসসি দেওয়ার পরে হয়েছে কি যে আমাকে ওইখানে হচ্ছে ভর্তি করাবে। আমি তো ওকে ফোন করে বললাম আমি এখানে থাকবো কি করে, তাহলে তুমি এসে দেখা করে যাও, আমি এখানে ভর্তি হতে পারবো। মনে মনে একরকম ভালোবাসা, একটু ভালো লাগা তো তৈরি হয়ে গেছে, মানে মনে হতো যে সে আসছে শুটিংয়ে, আমার অনেক হ্যাপি লাগতো। তার সাথে শুটিংয়ে একসাথে সে ওই কর্নারে বসে থাকলে আমার হ্যাপি লাগতো যে সাকিব আসছে। ডেফিনেটলি ভালো লাগা তো তৈরি হয়ে গেছে। তারপরে সে যখন ইন্ডিয়াতে আমার সাথে আফটার কোচিংয়ের কাবিন পর দেখা করতে গেলেন, আমার অনেক ভালো লাগলো। তারপরে এমনি দেখা করতে এসে আপনার? হ্যাঁ, 3 দিন ছিল, আমার মা জানতো না। তো ওখান থেকে ও যখন আসছে, আসার পর যখন আমাকে বললো যে আমি মনে হয়েছে যে আমার শরীরটা চলে আসছে, আমার আত্মাটা রয়ে গেছে, তখন থেকে আরেকটু ফিলিংস গ্রো আপ হয় যে তাই তো, আমারও মনে হয় তাই হয়েছে। দুজনকে ইন্টারনেটলি কথা বলতো? ইনডিরেক্টলি কথা এই প্রেমের মজাটা আলাদা। তারপরে হচ্ছে আমি বাড়িতে বোঝালাম যে দেখো আমি ওখানে এসএসসি পাস করেছি, কলেজে ভর্তি হবো, এখানে তো আবার ক্লাস 9-এ ভর্তি হতে হবে, আমি এটা করবো না, তোমরা আমাকে বাংলাদেশে নিয়ে চলো। পরে বাংলাদেশে যাওয়ার পরে আমাকে কলেজে ভর্তি করে দেয়। ইনফ্যাক্ট কলেজেও সাকিব একবার এসেছিল, কলেজের গেটের সামনে। আমি সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ বগুড়ার, তো ওইখানে ও আসছিল, ওখান থেকে ওর একটা প্রিমিয় গাড়ি ছিল আলোরিং ঘোড়া। তো আমার এক বান্ধবী ছিল শিমিম, ওর বলতে কি দেখ দেখ তোর অ্যালো এসে গেছে, হ্যালো। তো এইরকম করে আর কি আমরা অনেক ফান করতাম, লাইক এরকম করে আসলে প্রেমটা হয়ে গেছে। একটা সময় যখন ওর সাথে আমি ঘোরার জন্য খুব বেশি অ্যাগ্রেসিভ ছিলাম, আমার মা তখন বললো যে এভাবে আমি তোমাকে ঘুরতে দিব না একা একা, তোমাদের যদি ঘুরতে হয় আমি কোনোদিন দেখতেও যাব না, মানে এটা রাগান্বিতভাবেই কথাটা বলা যে আমি কোনোদিন দেখতেও যাব না, তোমাদের সাথে কথা বলতেও যাব না, তোমরা যা খুশি তাই করো, বাট বিয়ে করো। সাকিবকে আমি যখন বললাম, তখন সাকিবও বললো যে সাকিবও খুব অ্যাগ্রি যে ঠিক আছে, মানে খুব ক্রেজি হয়ে গেছে, আমি ওকে বিয়ে করবো, চলো আমরা বিয়ে করি। পরে আমরা শাড়ি মাজারের সামনে দুজন দুজনকে কমিটমেন্ট করি বিয়ে করবো। হ্যাঁ, আমি মিরপুর থাকি এক্স্যাক্টলি, যার জন্য ওইদিকে যাওয়া। প্রপোজটা করা হয়েছে কি বলে ওই যে আশুলিয়া রোডটাতে, আর অ্যাগ্রি করি এবং প্রপোজ করি, সরি কনফার্ম করি শালি মাজারের সামনে এসে, মাজারকে সাক্ষী রেখেছি আমরা বিয়ে করবোই একই দিনই। বেশ 3-4 ঘন্টা ধরে আমরা ঘুরছিলাম। মনে আছে? হ্যাঁ, এপ্রিলের 18 তারিখ 2008। হ্যাঁ, কথা তো সাক্ষী হবে। কি মজা না? ইনফ্যাক্ট ও আমাকে বলেছিল এইভাবে, কথা দাও সাথী হবে তুমি আমার। আমি বললাম যাই, এটা কিন্তু সন ভাইয়ের ডায়লগ না, এইভাবে কেন বলছো? না বাবা আমি বিয়ে সাথে করবো না, এটা নাকি খুব খারাপ জিনিস। বলে না, বিয়ে তো অনেক ভালো জিনিস। পরে আমার মেজো বোনের সাথে যখন আমি এই ব্যাপারটা আলোচনা করলাম, দিদি বললো যে দিদি তো সবসময় আমার পক্ষে ছিলেন। পরে বললো আচ্ছা ঠিক আছে আমি আসছি। পরে আমার মেজো বোন আমার কারণেই আমার জামাইবাবুকে নিয়ে বাংলাদেশে আসেন, তারপর আমরা যথারীতি বিয়েও করি। তো এইভাবে আমাদের বিয়ে হয়ে গেল। আসলে বিয়েটা কীভাবে হলো আমি জানি না, তবে হ্যাঁ আমি সাকিবকে বলেছিলাম যে সাকিব আমার লেহেঙ্গা খুব পছন্দ বিয়েতে, সে আমার জন্য ভাসাবি থেকে ওই সময় সবচেয়ে দামি যে লেহেঙ্গাটা, প্রায় 2.5 লাখ না 3 লাখ টাকা দাম নিয়েছে ভাসাবিতে। এখন তো প্রায় 5-7 লাখ টাকা 10 লাখ টাকার ড্রেস আছে, বাট 2008-এ ভাসাবিতে ওই দিনে সাকিব বলেছিল যে সবচেয়ে দামি লেহেঙ্গাটা দিতে। তখন 3 লাখ টাকা মনে হয় একটা লেহেঙ্গা, সেটা আমার জন্য সে কিনেছে। আর হচ্ছে আমার একটা ডায়মন্ডের সেট নিয়েছে, ওটার দামটা আমি জানি না, ডায়মন্ড ওয়াল থেকে। আর আমি যখন বিয়েতে যাচ্ছি, তো দিদি অনেক কাঁদছিলেন। দিদি তখন বললো যে এইভাবে কেমনে হয়, দাঁড়া তো দাদাকে বলি, বলে একটা কিছুতে দিতে হয়, হঠাৎ করে সব কিছু বললে হয়। পরে দিদিকে নিয়ে আমি জড়া হাউজে গিয়েছিলাম, ওইখান থেকে দিদি ওর জন্য একটা ডায়মন্ড ফিঙ্গার রিং নিয়েছিল হোয়াইট গোল্ডের, সেটা আর কি সাকিবকে দিদির তরফ থেকে দেওয়া। আর তেমন কিছু ড্রেস ট্রেস আমি ওই নিতে পারিনি, ও নেয়নি। আর মামুন ভাই যে আমাদের উকিল বাবা, উনি আমাদের অ্যারেঞ্জে 2টা মালা রেডি করেছিলেন। বিয়ের একটা মজার ঘটনা আছে, কাজী সাহেব বলছিলেন যে হলুদ লাগবে,
তো মনির ভাই আছে না, সে দৌড়ে রান্নাঘরে গিয়ে হলুদ নিয়ে আসছে, ঠিক আছে, বাটিতে করে। তো জাস্ট লাগাবে, দিদি বলে কি আপনি এটা কি আনছেন? বলে কি কেন হলুদ? বলে দেখি মরিচের গুঁড়া। পরে আমার দিদি দৌড়ে গিয়ে হলুদ নিয়ে আসছে, কারণ আমার শ্বশুর বাড়িতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তাদের দেশের বাড়ি থেকে ভাঙিয়ে আনে। এটা তো এটা হচ্ছে- ফরিদপুর। না, হ্যাঁ। ও বিয়েটা হয়েছে সাকিব এখন যে বাসাতে থাকে ওটা 5 তলায় থাকতো সে, এখন 3 তলাতে চলে এসছে। তো আমার শ্বশুর বাড়ির যেটা হয় কি যে বাহিরের ওই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খাওয়া হয় না, দেশের বাড়ি থেকে ভাঙিয়ে আনে। তো কালারটা হয় কি ওইরকম টসটসা রেড না। ফরিদপুর না, গোপালগঞ্জ। গোপালগঞ্জ ওরকম টসটসে ধরেন লাল না। তো এটা নিয়ে একটু অনেক হাসি হয়েছে। আমার দিদি সাকিবের হাতে তুলে দিয়েছে, সে অনেক কান্না, কিন্তু আমার কাছে মনে হতো আমি তো ঘুরতে পারবো, এ কাঁদছে কেন? সাকিব ভাই। না, আমার বোন কাঁদছিল, সাকিবের হাতে তুলে দিচ্ছিল। তো ও কাঁদছিল, আমি বলি কি আমি এখন ঘুরতে পারবো? মা বলছে বিয়ে করলেই ঘুরতে পারবো, আর তোর বাধা নাই, খালি ফোন করলো ক্যাট করতে, আমি তো কথাও বলতে পারবো, তুই কেন কাঁদছিস দিদি? এটা তো ভালো হয়েছে। নাকি এরকম সাকিব ভাই তো আপনার চাওয়া পাওয়ার বিষয়গুলো কি খুব গুরুত্ব। খুব গুরুত্ব না সত্যি। সম্মান, মানে হ্যাঁ, হ্যাঁ। এটা বললেন যে ও একদমই, মানে এই সিনেমাতেও আমি বলবো যে সিনেমাতেও কিন্তু সে শুটিং স্পটে আমার সাথে কখনো এরকম হাসাহাসি বা আমরা শুটিংয়ের জন্য হয়তো বাইরে